আল্লাহ পাক বলেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাসসান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহর যত রহমত, এই পৃথিবীতে যত রহমত আল্লাহ দিয়েছেন তার ভেতরে অন্যতম দয়া রহমত আপনার প্রতি এই যে আপনি মানুষের সাথে কোমল আচরণ করেন, নরম আচরণ করেন। আপনার যদি ভাষা কর্কশ হতো, আপনি যদি বদ মেজাজি হতেন, আপনি যদি খিটখিটে মেজাজের হতেন, আপনি যদি কঠোর হৃদয়ের অহংকারী হতেন, তাহলে মানুষ আপনার চারিপাশ থেকে দূরে চলে যেত। ফাফু আনহুম, মানুষের জন্য ক্ষমা প্রার্থনা করেন, মানুষের জন্য ক্ষমা প্রার্থনা করেন। আস্তাগফির লাহুম, তাদেরকে ক্ষমা করে দেন। নিজে তো ক্ষমা করবেন এবং তাদের জন্য নিজে ক্ষমা চাবেন। ওয়াশাবিরহুম ফিল আমর, দুনিয়ায় যে কোনো কাজে তাদের পরামর্শের ভিত্তিতে করবেন। ফাইদা আসামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, কোন কাজ যখন সিদ্ধান্ত নিয়ে ফেলবেন তখন ভরসা করবেন আল্লাহর উপরে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, অবশ্যই আল্লাহ ভরসাকারীদের, যারা ভরসা করে আল্লাহর প্রতি তাদের ভরসা আল্লাহর উপরে করাই দরকার। এটা ছিল বাংলা মাতৃভাষায় অর্থ। এবার আমরা ব্যাখ্যায় যাচ্ছি। নবীজিকে আল্লাহ যত দয়া দেখিয়েছেন, যত গুণ দিয়েছেন, তার ভেতরে অন্যতম গুণ এইটা, তিনি কোমল হৃদয়ের ছিলেন, নরম, সফট, কোমল। এত নরম ছিলেন নবীজি, তার আচরণ ছিল নিজের শরীরের সাথে, পরিবারের সাথে, শিশুদের সাথে, মুরব্বীদের সাথে, বন্ধুদের সাথে, স্ত্রীদের সাথে, মেয়েদের সাথে, মা বাবার সাথে, যুদ্ধবন্দীদের সাথে, প্রতিবেশীর সাথে, এমনকি শত্রুদের সাথে। এরকম 27টা বিষয় আমি পেয়েছি তাফসিরে ফি জিলালিল কোরআন। ইবনে কাসির, মুফাসসিরিন ইকরাম যেভাবে সাজিয়েছেন, আমরা কোরআনে কারীম থেকে ওইভাবে আমাদের জীবনে নবীর জীবন মিলাতে চাই। আমাদের আদর্শ কি কারো বাবা? বলেন বলেন। আমাদের আদর্শ কারো স্বামী, কারো চাচা? আমাদের আদর্শ একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালকে ধর্ম উপদেষ্টা ঘোষণা দিয়েছে, এদেশ থেকে যদি টাকা পাচার বন্ধ করতে চান, এদেশ থেকে যদি চাঁদাবাজি বন্ধ করতে চান, কিয়ামতের আগে বন্ধ করতে পারবেন না, যতদিন পর্যন্ত বিশ্ব নবীর আদর্শ কায়েম না হবে।